আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ ও বিদেশ থেকে যারা এই ধারাবাহিক এপিসোডটি দেখছেন তাদেরকে সকলকে জানাই ইউনাইট টিভির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। ইতিপূর্বে আমরা বেশ কিছু হাদিস এবং কয়েকটি ঘটনা আপনাদের সামনে পেশ করেছি। আজকে আমরা একটি প্রশ্নের উত্তর জবাব দেব, সেটি হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মারা গেলেন তখন তার কবর পাকা করা হয়নি, কিন্তু বর্তমানে তার কবর কেন পাকা? এখান থেকে অনেকে দলিল দেয় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর যেহেতু পাকা, সেহেতু কবর পাকা করা যাবে। আর যদি হারাম হয়, কবর পাকা করা যদি হারাম হয়, পাকা কবরকে যদি ভেঙে ফেলতে হয়, তাহলে কেন আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরটা যে চারপাশে পাকা করা আছে এটাই কেন আমরা ভেঙে দিচ্ছি না? এর উত্তর হচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তিনি কখনোই কোনো কবরকে পাকা করেননি। তার সময় সাহাবীরা যুদ্ধে মারা গিয়েছিলেন, তিনি তাদের কোনো কবর পাকা করেননি। তার সময় তার প্রিয় স্ত্রী উম্মাহাতুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করেছিলেন, তিনি তার কবর পাকা করেননি। তার যতগুলি সন্তান রয়েছেন তার মধ্যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যতীত সমস্ত সন্তান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মারা গিয়েছিলেন, কিন্তু এতগুলি ছেলে এবং মেয়ে কারো কবরকে তিনি পাকা করেননি। তাহলে বোঝা গেল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কোনো কবরকে পাকা করার কোনো অনুমতি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি এবং তিনিও এই ধরনের কোনো কাজ করেননি। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দুনিয়া থেকে দশম হিজরিতে চলে যান, তখন তার কবরকে কোনো সাহাবী পাকা করেননি। তার মৃত্যুর পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পাশে দাফন করা হয়। সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকেও পাকা করা হয়নি। তার মৃত্যুর পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে, সেটা আবু বকরের পাশেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমাহিত করা হয়, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরটিও কি করা হয়নি? পাকা করা হয়নি। এখন এখান থেকে আমরা এই জিনিসটা তো স্পষ্ট বুঝলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কবর পাকা করা হয়নি, পরেও হয়নি, কিন্তু বর্তমানে আমরা এটাকে কেন পাকা দেখছি? এর অনেকগুলি উত্তর রয়েছে। তার মধ্যে একটি উত্তর হচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, তার যে লাশ মুবারক, এটি চুরি করার জন্য অনেকবার চক্রান্ত করা হয়েছিল, যার কারণে সৌদি সরকার অনেক আগে থেকেই চক্রান্ত হয়ে আসছিল। এই কারণে সরকার সেটাকে কী করে দিয়েছে, এটাকে চারপাশ থেকে খুব কঠিনভাবে, এমনভাবে মজবুতভাবে পাকা করে দিয়েছে যেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ মুবারক টাচ করার মতো কোনো সুযোগ কোনো ইসলামের দুশ্মনের হাতে যেন না আসে। সুতরাং এটা দলিল নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটা আমাদের জন্য দলিল, তিনি যা করেছেন সেটা আমাদের জন্য দলিল। পরবর্তীতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যদি কোনো কথা বলা হয় বা কোনো কাজ করা হয়, তাহলে সেটা শরীয়তের দলিল হবে না। শরীয়তের দলিল সেটাই হবে যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, করতে বলেছেন, সাহাবীগণ ইজমাইভাবে করেছেন, সেটি হচ্ছে শরীয়তের দলিল। তাহলে এই প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর আমরা দিলাম। এক্ষণে আমরা একটি তাবেঈর একটি বক্তব্য আপনাদের সামনে পেশ করব। প্রসিদ্ধ তাবেঈ সুমামা বিন শাফি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, কুন্না মা ফাদালাত ইবনে উবাইদিন বিআরদি রুম বিরুদিস ফাতুফিয়া সাহিবুল্লানা। প্রসিদ্ধ তাবেঈ সুমামা বিন শাফি রাহিমাহুল্লাহ বলতেছেন যে আমরা ফাজালা বিন উবাইদের সাথে রোম সাম্রাজ্যে ছিলাম। সে সময় রোডস নামক উপদ্বীপ, যেটাকে বর্তমানে রোডস বলা হয়, সেখানে আমরা একটি বাহিনী সহ গিয়েছিলাম এবং সেখানে আমরা যুদ্ধের কাজে, সেখানে একটা বাহিনীর একটা অভিযানে আমরা ছিলাম। ফাতুফিয়া সাহিবুল্লানা, ইতিমধ্যে আমাদের বাহিনীতে থাকা একজন সেনা সদস্য তিনি মৃত্যুবরণ করেন। ফা আমারা ফাদালাত ইবনে উবাইদিন বিকবরিহিম, এই ঘটনাটি ঘটে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময়, তার শাসনামলে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাজালা বিন উবাইদকে পাঠিয়েছিলেন রোম সাম্রাজ্য সেখানে অভিযান চালানোর জন্য, এবং সেই অভিযানের প্রধান ক্যাপ্টেন ছিলেন ফাজালা বিন উবাইদ। যখন ফাজালা বিন উবাইদের নেতৃত্বে বাহিনী সেখানে পৌঁছলো, তখন সেখানকার তাদের সদস্যদের মধ্য হতে একজন ব্যক্তি মারা গেলেন, একজন সেনা মারা গেলেন। তার ব্যাপারে ফাজালা বিন উবাইদ তিনি কী করলেন, সেই ব্যক্তিকে কবর দেওয়া হয়েছিল এবং কবর দেওয়ার পর সেটাকে পাকাও করা হয়েছিল। তখন ফাজালা বিন উবাইদ কী করলেন, তিনি আদেশ করলেন, ফা আমারা ফাদালাত ইবনে উবাইদিন বিকবরিহি, এই যেই ব্যক্তিটি মারা গেছেন তার পাকা কবরটিকে তিনি একেবারে ভেঙ্গে সমান করে দেওয়ার জন্য তিনি আদেশ করলেন। ফাসু উইয়া, এরপরে কবরটি ভেঙে ফেলা হলো। সুম্মা কল, অতঃপর ফাজালা বিন উবাইদ তিনি বললেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া'মুরু বিতাসউইয়াতিহা,
আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন যে তোমরা কবরকে একেবারে ভেঙে পাকা করে ফেলো। এই ঘটনাটি কোথায় আছে? এটি আছে সহিহ মুসলিম, সহিহ মুসলিমের হাদিস নাম্বার 968 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, তাহলে হেদায়েত আল্লাহর পক্ষ থেকেই আসে। এই মুহূর্তে আমরা পিরানে পীর খ্যাত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির একটি প্রসিদ্ধ গ্রন্থ আছে, গ্রন্থটির নাম হচ্ছে গুনিয়াতুত তালিবিন। বাংলা ভাষায় এটার একাধিক অনুবাদ আছে, কিন্তু মূল আরবিটার সাথে কোনোটাই মিলে না। আমি 3টি অনুবাদ দেখেছি, একটাও মূল আরবিটার সাথে মিলে না। এই মূল আরবিতে কি বলা আছে? দ্বিতীয় খণ্ডে 64 পৃষ্ঠায় বলা আছে, এবং এটা একাধিক প্রকাশনী থেকে বের হওয়ার কারণে এটার পেজ নাম্বার কম বেশি হতে পারে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি ফতোয়া দিয়েছেন, ওয়ায়ুরফাউল কবরু মিনাল আরদি কদরা শিবরিন, আর একটা কবরকে 1 বিঘত, সর্বোচ্চ 1 বিঘত উঁচু করা যাবে, এর চেয়ে বেশি করা যাবে না। ওয়ায়ুরাশু আলাইহিল মা, কবর দেওয়ার পর সেখানে পানি ছিটিয়ে মাটিটাকে নরম করে এটা দেওয়া যাবে। ওয়ায়ুদাউ আলাইহিল হাসা, আর কবরটির মাথার কাছে একটা পাথর রাখা যাবে যেন এটা কবরটা চেনা যায়। ওয়া ইন তুইনা জাজা, আর কেউ যদি কবর দেওয়ার পর সেখানে একটু চুন দিয়ে যদি লেপে দেয় তাহলেও সেটা যাবে। ওয়া ইন জুসসিসা কুরিহা, কিন্তু কবরটা যদি পাকা করা হয়, চুনকাম দেওয়া হয় কুরিহা, তাহলে সেটা কারাহাত হবে, এখানে হারাম উদ্দেশ্য, সেটা হারাম হবে। তাহলে পিরানে পীর খ্যাত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ভক্তদের উচিত তাদের পীরের এই বক্তব্যটা ভালো করে বোঝা এবং মেনে চলা। তাহলে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির এই যে ফতোয়াটা, এটি গুনিয়াতুত তালিবিন আছে, অত্যন্ত প্রসিদ্ধ একটি গ্রন্থ। এই গ্রন্থটি খুললেই আপনার এই ফতোয়াটি পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত একজন পীরের শুধুমাত্র মৌখিক দাবিদার হলে এটা কিন্তু সে ওই পীরের অনুসারী হিসেবে গণ্য হবে না। একজন পীর যাকে আমরা বলতেছি, তার আকীদাটা কি, তার চিন্তা ভাবনাটা কি, তার মানহাজটা কি, তার কিতাবে তিনি কী লিখে গেছেন, এগুলি পড়ে বুঝে তারপরে তার মুরিদ হতে হবে। তো এই দিকে আমরা না গিয়ে শুধুমাত্র আমরা দাবি করি আমরা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মতো বড় ব্যক্তির আমরা মুরিদ, শুধু এটা আমরা দাবি করছি, কিন্তু বাস্তবে আমরা এমন কাজ করছি যেটা বিপক্ষে তিনি বলেছেন। আমরা যারা নিজেদেরকে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মুরিদ বলি, আমরা কিন্তু রফুল আযানকে দেখতে পারি না, অথচ তিনি গুনিয়াতুত তালিবিন প্রথম খণ্ডের শুরুতেই রফুল আযানের পক্ষে বলেছেন। তিনি জোরে আমিন বলার পক্ষে বলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের আলোচনা এখানে শেষ করছি। বাকি পর্বগুলি দেখার জন্য চোখ রাখুন ইউনাইট টিভির পর্দায়।